সরাসরি অপারেশন থিয়েটার থেকে পিএলআইডি অপারেশনের পরে একজন রোগীর আমরা একটু সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিতে চাই, যার নাম হচ্ছে কামাল হোসেন। উনি এসেছেন যাত্রাবাড়ি থেকে এবং উনি লোহার ভাঙাড়ি দোকানে কাজ করেন, মানে মাঝে মাঝে ওনাকে ওজনে জিনিস তুলতে হয়। তো ওনার অপারেশন করার পর 2 দিন পর 3 দিন পর কেমন অনুভূতি সেটা আমরা পরে আলোচনা করব। তার আগে আমরা জাস্ট এই মুহূর্তে অপারেশন করলাম অপারেশন থিয়েটারে, বিভিন্ন বিষয়ে ওনাকে 2-4টি প্রশ্ন করলে আপনাদের ভয় ভীতি কেটে যাবে। কামাল ভাই, আপনার তো অপারেশন এখনই শেষ হলো, জাস্ট আপনাকে এই মুহূর্তে এই 5 মিনিট হলো। তো আমরা যখন আপনাকে অপারেশন করলাম তখন আপনি কি কিছু টের পেয়েছিলেন, ব্যথা পেয়েছিলেন বা অনুভব করতে পেরেছিলেন যে আপনার অপারেশন হচ্ছে? না, কি হয়েছিল? আপনি ঘুমিয়েছিলেন? আমি ঘুমিয়েছিলাম। আসলে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে কোমরের নিচ থেকে তাকে পুরোপুরি অবশ করা হয়েছিল। কোমরের উপরে তার কিন্তু সেন্স ছিল, কিন্তু তাকে অজ্ঞান করা হয়নি পুরোপুরি, দেওয়া হয়েছিল শুধু একটি ঘুমের ইনজেকশন, যাতে করে অপারেশনের ব্যাপারে তার মানে অপারেশনের সময় যাতে করে উনি ভয় না পান। তো এখন তো আপনার অপারেশন শেষ, বুঝলে? আপনি বলেন তো অপারেশনের আগে কেমন আপনার ভয় লেগেছিল যখন আপনাকে এখানে নিয়ে আসা হয়েছিল? আপনার কি খুব ভয় লাগছিল? ভয় লাগছিল। তারপরে এখন তো সুস্থ। না, যখন আপনাকে উপর করে শোয়ানো হয়েছিল তখনও কি ভয় লেগেছিল? হ্যাঁ, ভয় লাগছিল। তারপরে এক সময় ঘুমিয়ে গেলেন না? ঘুমিয়ে গেছে। আচ্ছা, গতকাল রাত্রে আপনার কেমন অনুভব হয়েছিল? কি ভয় পেয়েছিলেন গতকাল রাত্রে? গতকাল রাতে তো অনেক ব্যথা ছিল। না, ব্যথা না, এই যে আজকে যে অপারেশন হবে এই ব্যাপারে আপনার গত রাত্রে ঘুম হয়েছিল? টেনশন হয়েছিল? না, এখনো ঘুম হয় না, টেনশন ছিল। কীরকম ভয় ছিল যে কি হবে কি হবে না এইরকমের? আচ্ছা, জ্ঞান ফিরবে কি ফিরবে না এরকম কিছু? হ্যাঁ। আর কি ভয় ছিল? যে অপারেশন করে আপনার পঙ্গু হয়ে যাবেন নাকি নার্ভ কেটে যাবে বা এরকম কিছু অনেকে প্রশ্ন করে, যে আপনিও প্রশ্ন করেছিলেন যে এগুলো ভয় হচ্ছিল কি? হ্যাঁ, ভয় হয়েছিল। আচ্ছা, যাই হোক, অপারেশন তো এখন শেষ, এখন ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। পরে আপনার সাথে আবারও আলাপ করব। এই যে ডিস্কগুলো যে কামাল ভাইয়ের L4-5 যে নার্ভের উপর চাপ দিয়েছিল, এখানে যতগুলো ডিস্ক আমরা দেখতে পাচ্ছি এই ডিস্কগুলো আমরা মানে বের করে এনেছি। তবে সবচেয়ে খারাপ যে ডিস্ক যেটা চাপ দিয়েছিল সেটা হচ্ছে এই টুকরাটি, এই বড় টুকরাটি। যখন আমরা জাস্ট নার্ভটাকে সরিয়ে ডিস্কটাকে দেখার চেষ্টা করলাম, তখন এই ডিস্কটা একদম বাহিরে ঠেলে বের হয়েছে। অর্থাৎ মূল যে ডিস্ক সেটা হচ্ছে এইটা, যেটা বাহির দিকে বের হয়ে আসছে। এইটা বের করার পরেই কিন্তু আমরা জেনে গেছি যে তার পুরোপুরি অপারেশন শেষ, অর্থাৎ তার আর যদি কিছুই না করি তবুও পুরোপুরি তার ভালো হয়ে যাবে। কিন্তু তারপরেও আমরা কিন্তু কিছু ডিস্ক, এক্সট্রা ডিস্ক যেগুলো এই যে এগুলো আমরা কিন্তু বের করে চাই, যাতে করে আবার ভবিষ্যতে একই জায়গায় ডিস্ক প্রলাপস না হয়। কেমন স্যার, আজকে আপনার তো শনিবারে অপারেশন হয়েছে, রবি সোম, আজকে হলো দ্বিতীয় দিন পরে আপনার কেমন লাগছে? এই যে অপারেশনের আগে কেমন ছিলেন, এখন কেমন লাগছে? আমি অনেকটা আল্লাহ দিলে সুস্থ। আগে আমার অনেক কষ্ট ছিল, এখন এটা মনে কষ্টই নেই, আমি একবার পুরো সুস্থ এখন। তা আপনি আগে তো যেমন কতক্ষণ 5 মিনিট না 10 মিনিট যেন আপনি হাঁটতে পারতেন না? 5 মিনিট হাঁটতে পারতাম না, হাঁটলেই পা ধরে যেত, এটা বাম পাউডার ভালো যা পাটা টাইট হয়ে যেত, পা হ্যাঁ জ্যাম লেগে যেত। কিন্তু এখন অপারেশনের পরের দিন সকালবেলা উঠে আপনার অনুভূতি কেমন? অনুভূতি অনেক ভালো। আমি সকালবেলা উঠে হাঁটছি, প্রস্রাব করতে গেছি, কোনো সমস্যা হয় না। আর অন্যদিন তো ঘুমাই থাকলে সকালবেলা উঠে আমি তো পাড়াই যেতে পারতাম না সামনের দিকে। ওনার আসলে পিএলআইডি L4-5 লেফট সাইডে অপারেশন হয়েছে শনিবারে, আজকে রবি সোম, আজকে সোমবার, মানে জাস্ট দ্বিতীয় দিনে উনি একদম ভালো। উনি এখন বলছেন যে আমি চলে যাব, বাসায় চলে যেতে পারে, এবং ইচ্ছা করলে উনি আসলেই বাসায় চলে যেতে পারে। কিন্তু নীতিগতভাবে আমরা 3 দিন রাখার চেষ্টা করি এই কারণে যে 3 দিন আমরা চাই যে অ্যান্টিবায়োটিক যেটা চলবে সেটা যেন ইনজেকশন আকারে চলে, অর্থাৎ ক্যাপসুল বা ট্যাবলেট আকারে নয়, ইনজেকশন আকারে 3 দিন অ্যান্টিবায়োটিক চললে রোগীর জন্য ভালো, ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক কম। তো আপনি এবার একটু হাঁটেন, দেখেন সামনের দিকে হ্যাঁ হাঁটেন, দেখেন হ্যাঁ জোরে হাঁটেন, সমস্যা নেই। ওইদিকে হাঁটেন। 3 হ্যাঁ হাঁটেন, আবার হাঁটেন, হেঁটে আসেন। ওয়াও, আপনাকে যদি বলা হয় এখন দৌড়াতে পারবেন তো দৌড়ান, তাহলে কি আপনি দৌড়াতে পারবেন? দৌড়াতে পারবেন? একটু দৌড় দেন তো দেখি, একটু রিয়ালে দৌড় দেন। এটা ছাড়তে দেবো না?
ঠিক আছে ঠিক আছে। তার মানে এটা আসলে অপারেশন রোগীদেরকে এভাবে আমরা দৌড়ানোর চেষ্টা করি না, কিন্তু আপনাদেরকে অনেক সময় আমরা বলি যে জাস্ট দুদিন পরে রোগী দৌড় দিয়ে বাড়ি চলে যেতে পারে, সেটা প্রমাণ করার জন্যই কিন্তু এই ছোট্ট একটু দৌড়ের চেষ্টা করা। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।